প্রত্যেক বছরের মতো এই বছরও বাংলাদেশ গভর্নমেন্ট দুর্গাপুজোর উপলক্ষে মাছ প্রদান করলো। জুলাই মাসে আমরা চিঠি লিখেছিলাম বাংলাদেশ সরকারকে, ওনারা 1200 মেট্রিক টন মাছ আমাদেরকে দিয়েছেন, যার জন্য আমরা ওনাদের খুবই ধন্যবাদ দিই। গতকালকে থেকে মাছ ঢুকতে আরম্ভ করেছে, প্রায় 50 মেট্রিক টন মাছ ঢুকেছে, যেটা আজকে বিভিন্ন বাজারে ইনক্লুডিং হাওড়া মাছ বাজারে বিক্রি হচ্ছে। বাংলাদেশে মাছের যোগান খুব কম, মাছের ল্যান্ডিং খুব খারাপ। এই মাছটা যে এসছে দুদিন আমরা মানে একসঙ্গে 2-3 দিনের স্টক করে তারপরে এই 50 মেট্রিক টন আসতে পেরেছে। এভরিডে মাছ আসবে কিন্তু পরিমাণটা খুব কম হবে, কারণ বাংলাদেশে ল্যান্ডিং নেই। মাছ ল্যান্ডিং না হওয়ার কারণে দামও বেশি আছে বাংলাদেশে আর এখানেও। এইখানে আপনি ধরে নিন অকশনে আমাদের মাছ বিক্রি হয়। বাংলার মাছ আপনিও দেখেননি, আমিও দেখেনি। পদ্মা কি, চিটাগাং কি, বরিশাল কে দেখেছি। ষোলোশো টাকা বলছে দেবে না, হ্যাঁ পাইকারি 1 পেটি 1600 টাকা বলেছি, 1 কিলো সাইজ। ওরা বলছে 1700, আমাদের বাজারে চলবে না। বাজারে আপনি সামনে পূজা মাছ খাবে না, তোলা মাছ 1700 টাকা বিক্রি হবে না বাজারে। 1700 নিলে আপনাকে তো সব 10-20 টাকা খরচা, 17.5 বেচতে হবে, বাজারে বিক্রি হবে না। সামনে পুজো, বাঙালির বড় পুজো, তার আগে পরিবার জামা কাপড় কিনবে, খাওয়া দাওয়া তো খেয়েছে। বোম্বের মাছটা বেরিয়ে গেছে। বাংলার মাছ আপনিও দেখেননি, আমিও দেখেনি। পদ্মা কি, চিটাগাং কি, বরিশাল কে দেখেছি। লোকে বলে পদ্মা, পদ্মা না তো। যাই হোক, বাংলাদেশের মাছ অতিরিক্ত দাম বলে আমাদের পক্ষে সম্ভব না, নিয়ে বেচতে পারবো না। ওরা যারা কিনেছে তারা হাই দামে কিনেছে, তারা চেষ্টা করবে বেশি বেচার, না বেচতে পারে 2 দিন পরে কম দামে বেচবে। এখন তো কিনে নিয়েছে, খরচা বেশি ওদের, ওরা যেরকম কিনা সেরকম ধরে। বাজারে একটু দামটা বেশি হয়, তাই বলে একটু হিমশিম আমরা খাচ্ছি। তার তুলনাতে মানে 800-900 হেরফের কেজিতে। গুজরাটে ইলিশ সঙ্গে এটা 1000 টাকা হেরফের, 800-900। সেই মানে যেখানে আমি 50 কিলো নিই, 60 কিলো নিই, 100 কিলো নিই, ওই পরিমাণে আমি 20 কিলো নিচ্ছি। কেন ওর সঙ্গে আমি অ্যাডজাস্ট করতে পারবো না, কারণ পাবলিক এখন কম দামে একটু ইলিশ খেয়েছে। হঠাৎ 1000, 1200, 1400, 1600 টাকা, 2000 টাকা ইলিশ খাবে না, চিন্তা ভাবনা করবে। খাবে সেই পরিমাণে, যেখানে 2 কিলো নিত এখানে 1 কিলো নিবে, চলবে, কিন্তু সেই পরিমাণে চলবে না। মোটামুটি মাছ ভালো আছে, এখন রেট চলছে ওই 1800-1900 টাকা। এইসবে তো ঢুকলো, চাহিদা তো এখানে থাকে বাংলাদেশের মালে, এইসবে শুরু হলো। মোটামুটি মাছ ভালো আছে, এখন রেট চলছে ওই 1800-1900 টাকা। এখন এর রেট কমবে না বাড়বে কোনো ঠিক নেই। যে বাংলাদেশের ইলিশের তো এখানে ডিমান্ড থাকে, কিন্তু এই তো এইসবে শুরু হয়েছে, কিরকম বাজারে চলবে সেইটা দেখতে হবে। গুজরাটের মাল তো অনেকদিন চলেছে, অনেকদিন গুজরাটের সস্তা ছিল, অনেকদিন মাছ বেচেছে লোক। এখন এইসবে বাংলাদেশ ঝুঁকেছে, এবার দেখুন কি হচ্ছে, কি রেট যাচ্ছে। যেরকম বাজার হবে সেরকম রেট। অনেক চাহিদা বাড়তো আগে, যদি এক্সপোর্ট হতো অনেক চাহিদা বাড়তো। তো পরে ঢুকেছে তো রান্না পুজোর পর, বলে এখন কেউ বলতে পারবে না মার্কেটটা কিরকম হবে। এখন দাম মোটামুটি 2000-1900 টাকা আছে এখন, এইসবে ঢুকেছে। এবার কমবে, পাইকারি কমবে কি বাড়বে। এবার যখন বাজারে নিয়ে যাচ্ছে লোক, তখন তো 2200-2300 টাকা বেচবে, 2500 টাকা বেচবে। এইসবে তো ঢুকলো, চাহিদা তো এখানে থাকে বাংলাদেশের মালে, এখন ঝুঁকেছে। এবার দেখুন কি হচ্ছে। গুজরাটটা তো অনেক মাছ বিক্রি হয়েছে, অনেক দাম অনেক কম, দাম কম ছিল, প্রচুর মাছ বিক্রি হয়েছে। রান্না পুজো তো সব গুজরাটের মাছই টেনেছে।